হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো এই ক্লাসে তোমরা শিখবে কি সবার কার্য বিবরণী। তোমরা সবাই জানো তোমাদের পরীক্ষায় সবার কার্য বিবরণী আসে, তো এটা কমন ফলানো কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার। তাই আমি আজকে থেকে তোমাদেরকে মাধ্যমিক পরীক্ষার জন্য কি কি পড়তে হবে, কীভাবে পড়তে হবে সেই বিষয়ে সাজেশন দিয়ে থাকবো। ঠিক আছে? তো আমার এই টার্গেট 2025 একটা প্লেলিস্ট আছে, ওইখানে তোমরা গিয়ে এই ভিডিওটা পেয়ে যাবে। ঠিক আছে? যারা রিসেন্টলি দেখছো তোমরা পেয়ে যাবে রিসেন্টলির মধ্যে। আর যদি তোমরা পরবর্তীতে কেউ দেখছো, নিশ্চয়ই এটা টার্গেট 2025 এই প্লেলিস্টে দেখছো। ওই প্লেলিস্টে গিয়ে দেখবে আপাতত মাধ্যমিক পরীক্ষার জন্য আমি অ্যাটলিস্ট 65+ ভিডিও আপলোড করেছি। তোমরা সবাই ওই সবগুলা ভিডিও দেখবে, দেখে অনেক কিছু শিখতে পারবে, প্লাস অনেক কিছু পরীক্ষার মধ্যে গমন আসতে পারে। ঠিক আছে? তো প্রশ্ন কি, পরিবেশ দূষণ ও তার প্রতিকার্যে বা প্রতিকার। ঠিক আছে, এখানে প্রতিকার্যে আমি লিখছি, পরীক্ষার মধ্যে প্রতিকারও আসতে পারে। নাগরিক কমিটির সবার একটি কার্য বিবরণী দাও। তো কী লিখবে, প্রথমে এখানে একটা হেডিং করবে। ঠিক আছে, কী দিলাম হেডিংটা, পরিবেশ দূষণ ও তার প্রতিকার দিলাম। দেওয়ার পর এখানে স্থান, তারিখ, সময় লাগবে, আর এদিকে লাগবে সবার নম্বর। এখন স্থান তোমার ইচ্ছা দিবে, আমি কি দিলাম এখানে রবীন্দ্রপল্লী টাউন হল, তোমার ইচ্ছা দিবে। তারিখ যেদিন তুমি পরীক্ষা দিচ্ছ ওই দিনকার লিখবে। সময় যেই সময় তোমার ইচ্ছা তুমি লিখবে। আর নম্বরটা তোমার ইচ্ছা মতন, আমি আর দিয়েছি তোমরা 1 দাও, 3 দাও, 10 দাও, নো প্রবলেম। তারপর এখানে কি আছে, উপস্থিত ব্যক্তিবর্গের স্বাক্ষর। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে অ্যাটলিস্ট শুধুমাত্র 4জন মেম্বারের নাম লাগবে, বেশি নাম্বার লাগবে না, কারণ তোমাদের একটা পাতার মধ্যে শেষ হবে না। তো আমি 4জনের নাম দিয়েছি। ঠিক আছে, প্রথমে নিশ্চয়ই রাখবে সভাপতিকে, তারপর রাখবে সহসভাপতিকে। ক্লিয়ার জিনিসটা? তারপর বাকি এখানে ব্যবসায়ী লিখতে পারো, ডাক্তার লিখতে পারো, শ্রমিক লিখতে পারো, শিক্ষক লিখতে পারো। ঠিক আছে, তারপর এখানে কি দিবে, শুরু করবে যে আজকের সবার সভাপতিত্ব করেন। হ্যাঁ, এখানে আমি কেন লিখিনি, এখানে কারণ এখানে তুমি যা সভাপতি আছে ওর নাম লিখবে, তার জন্য এখানে আমি লিখিনি তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে, আজকের সবার সভাপতিত্ব করেন কে, নাম দিবে। এখানে কে করেন, সুমন দত্ত। ঠিক আছে, এই পদে আসীন হয়েই তিনি এলাকার দূষণ সম্পর্কে বিশেষভাবে আলোকপাত করেন। কি বলেছে এখানে, যে এই পদে আসীন হয়েই তিনি এলাকার দূষণ সম্পর্কে বিশেষভাবে আলোকপাত করেন। তার প্রতিকার কীভাবে সম্ভব সেই বিষয়ে উপস্থিত সকলের কাছে নানা পরামর্শ চান। তার প্রতিকার কীভাবে সম্ভব সেই বিষয়ে তিনি উপস্থিত সকলের কাছে নানা পরামর্শ চান। এই বিষয়ে রাজকুমার সরকার বলেন যে সবার প্রথমে জনগণের সচেতনতা চাই। ঠিক আছে, কি বলেছেন, এই বিষয়ে রাজকুমার সরকার বলেছেন যে সবার প্রথমে জনগণের সচেতনতা চাই। এজন্য লিখিতভাবে বিজ্ঞপ্তি জারি করা হোক, আবর্জনা যেন সঠিক জায়গায় ফেলানো হয় তার জন্য ব্যবস্থা করা হোক। ঠিক আছে, নীতিশ দত্ত জানান যে জল নিষ্কাশনের ব্যবস্থা যেন সঠিক থাকে সেদিকে নজর দিতে হবে। ওকে। রণদীপ সেন বলেন যে উন্নতির দিকে ছুটতে গিয়ে আমরা পরিবেশকে ধ্বংস করছি, তাই বৃক্ষরোপণের উপর নজর দিতে হবে। ঠিক আছে, এবার লিখবে, শুধু নামটি গেলে চেঞ্জ হবে। ঠিক আছে, ওকে। তারপর নাম তোমাদের মতো দিতে পারো, কোনো সমস্যা নেই, বা এটা রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো সকলেই মোটামুটিভাবে সমস্ত প্রস্তাবকে সমর্থন করেন। সবশেষে সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক সভা শেষ করা হয়। ঠিক আছে, তো সভাপতি কী দেওয়া হচ্ছে, ধন্যবাদ দেওয়া হয়েছে, তারপর সভা শেষ করা হয়। নিচে কী থাকবে, সভাপতির স্বাক্ষর। ঠিক আছে, এখানে তুমি তোমার সাইন দিয়ে দেবে। আর আমি তোমাদেরকে সাজেস্ট করব সভাপতি যেখানে আছে সেখানে তুমি তোমার নাম লিখবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিও এতটুকুই। কীরকম লাগলো এই সবার কার্যক্রমটা? যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আর অবশ্যই আমি এই ভিডিওতে 2K ভিউজ চাই। ঠিক আছে, অ্যাটলিস্ট 2000 তো আছে ক্যান্ডিডেট, মাধ্যমিক না, তার বেশি আছে। তো 2000 ক্যান্ডিডেট যদি এটা দেখে তো আমি খুব খুশি হব, আর এখান থেকে মোটিভেট লাভ করব। ঠিক আছে, আর তোমাদের জন্য যারা ক্লাস 10 দিচ্ছ, ক্লাস 12 দিচ্ছ, তো তোমাদের জন্য আমি আজকে থেকে ভিডিও আপলোড করা শুরু করব। নতুন নতুন ভিডিও পাবে, তাও আবার এক্সামের জন্য খুবই কমন থাকবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর যে প্রথম এই ভিডিও ওয়াচ করেছো এবং প্রথম থেকে লাস্ট অবধি দেখেছো, তোমরা সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ।